আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি শিফাত রাকা। শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন, এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। এ উপলক্ষে গতকাল সকালে সিভিল সার্জন অফিসের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এদিকে শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন, এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় নড়াইলেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় পুষ্টি সপ্তাহ। কর্মসূচির মধ্যে ছিল কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, সুস্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, বৃদ্ধা আশ্রমে সভা, উঠান বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি। পুষ্টি সপ্তাহ উপলক্ষে গতকাল সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া শোকায়না, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুল গাফফার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী মজুমদার, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের স্বর্ণকুলি স্কুলে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে গতকাল উচ্চ বিদ্যালয়ের হলরুমে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করেন। স্বর্ণকুলি স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মাহি আলমের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা পারভিন সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠ ১৬ জন শিক্ষার্থীর হাতে একটি করে মোবাইল ট্যাব পুরস্কার প্রদান করা হয়। নড়াইল জেলা সদরের মাধ্যমিক পর্যায়ের গঠিত সততা সংঘের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা গতকাল জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশন যশোর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম সুলতান মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস সহ কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল জেলা গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের জেলা মনিটরিং কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত নড়াইল জেলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের বিভিন্ন বিষয়সহ এর আওতার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের লক্ষ্যে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক দেবাশিস বাইন এবং সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় ট্রলির নিচে চাপা পড়ে ৩৫ বছর বয়সী লিমন শেখ নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। গতকাল সকালে কোটালীপাড়া রাধাগঞ্জ সড়কের মনোহর মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাধাগঞ্জ এলাকায় বালু নামিয়ে ট্রলি নিয়ে কোটালীপাড়ায় ফিরছিলেন লিমন। এ সময় কোটালীপাড়া রাধাগঞ্জ সড়কে দ্রুতগতির কারণে ট্রলিটি সড়কের উপর উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে চালক লিমন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে আবহাওয়া।
আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আমি আবারও বলছি, এসব এলাকার নদীবন্দরসমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও অন্যান্য অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।